জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান দ্বিতীয় বর্ষ বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনা সভায় কথা বলছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন। কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই সেটা আপনার গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে। দুর্ভাগ্য আমাদের, আমরা সেই আগের মতোই আপনার শুরু করেছি যে রাস্তায় নেমে এর প্রতিবাদ করা বা জনমত তৈরি করার চেষ্টা করছি। এটা তো আপত্তি নেই, এটা আপনার গণতান্ত্রিক রীতি, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। এটা আপনার অত্যন্ত জরুরি বিষয়। আমরা অবশ্যই নিন্দা জানাই যে সমস্ত জায়গাগুলোতে আপনার দু একটা ঘটনা ঘটেছে, এটা নিন্দনীয় এবং এটা অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরপেক্ষভাবে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এটাও আমরা মনে করি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এতদিনকার 15, 16, 18 বছরের একটা জঞ্জাল, সেই জঞ্জাল থেকে বেরিয়ে এসে কাজ শুরু করেছেন একজন ব্যক্তি যিনি নিজে নির্বাসিত ছিলেন 18 বছর। 18 বছর পরে ফিরে এসে কিন্তু তিনি দেখেন প্রত্যেকটা জিনিস একটু পজিটিভ জিনিস দিয়ে শুরু করেছেন। তিনি বলেছেন নেমে এসেই কিন্তু তিনি সেই প্রথম যে তার জনসভা বা যে একটা রিসেপশন করার জন্য লোকজন গিয়েছিল, সেখানে কিন্তু তিনি কোনো দলের কথা বলেননি। তিনি তখন কিন্তু বলছেন রাষ্ট্র গঠন করবার কথা। আই হ্যাভ এ প্ল্যান, একটা পরিকল্পনা আছে, আমি পরিকল্পনা নিয়ে এসেছি, আমরা আপনাদের সাথে কাজ করতে, সেটাই কিন্তু শুরু করেছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইতিমধ্যে যে সমস্ত কমিটমেন্ট তিনি করেছিলেন আপনার জনগণের কাছে, সেই কমিটিগুলোর জন্য কাজ শুরু করেছেন। এগুলো অত্যন্ত ইতিবাচক কাজ, সাধারণ মানুষের কাছে চলে যাওয়ার কাজ। তার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনার ধর্মীয় উপাসনালয়ের যারা আপনার আছেন, মুয়াজ্জিম, ইমাম, পাদ্রী, পুরোহিত, তাদেরকে ভাতা দেওয়া, খেলাধুলার বিষয়ে ছেলেদেরকে আকৃষ্ট করা, শিক্ষার্থীদের আকৃষ্ট করা, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আবার ছড়িয়ে দেওয়া, এই বিষয়গুলোতে অত্যন্ত পজিটিভ কাজ। খাল খনন কর্মসূচি, কৃষকদের তিনি ঋণ মৌকুফ করে দিয়েছেন, 10,000 টাকার মতো কৃষি ঋণ মৌকুফ করে দিয়েছেন প্রথম দিন ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ে। প্রতিটা মুহূর্ত কাজ করছেন, দিনের 24 ঘন্টার মধ্যে বোধহয় 18 ঘন্টা তিনি কাজ করেন। এই মানুষটাকে তো আমাদের সহযোগিতা করতে হবে। আমরা যদি এখন শুধুমাত্র নেগেটিভ কথা বলে তাকে আরো পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু গণতন্ত্রকে আমরা সেভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হব না। একটা ব্যাপার তো আপনারা সবাই মানবেন যে আজকে মিডিয়ার উপরে কোনো হস্তক্ষেপ নাই সরকারে, আছে কি? নাই। তাহলে এটা তো একটা পজিটিভ জিনিস। আপনার কোথায় কি নিয়োগ হলো না হলো এটা আরেকটা বিষয়, এবং আমার দুঃখজনকভাবে বলতে হবে আমাকে যে সেখানেও আপনাদের সাংবাদিকরা এর মধ্যে জড়িত। এই যে একজন বললেন না বিএনপির কোনো গ্রুপিং নাই, বিএনপি ইজ নট লুকিং আফটার ইট। আপনাদের সাংবাদিকদের মধ্যে গ্রুপ তৈরি করে আপনারাই আপনার আরেকজন কাকে সরিয়ে দিচ্ছেন।